দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তৎপরতায় বৃহস্পতিবার রাতে জলপাই মোড় থেকে বাইক সহ 2 জন বাইক চোর এবং এয়ারভিউ মোড় থেকে 23 কেজি গাঁজা সহ 3 জন, এছাড়াও এনজিপি এলাকা থেকে 80 কেজি গাঁজা সহ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ ফের বড় সাফল্য পেল। শহরের বিভিন্ন জায়গায় ক্রমেই বেড়ে উঠেছে বাইক চুরির ঘটনা। তার কিনারা করতেই বিভিন্ন এলাকায় রাতে নাকা তল্লাশি শুরু করেছিল পুলিশ। এতেই হাতে নাতে মিলে গেল ফল। বৃহস্পতিবার রাতে জলপাই মোড় থেকে 2 জন বাইক চোরকে বাইক সহ ধরে ফেলে। বিরাট সিং ও মোহাম্মদ সৈফুদ্দিন এই 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 2 জনই চোপড়ার বাসিন্দা বলে জানান এডিসিপি ভোলানাথ পান্ডে। তিনি জানান, শহরে বাইক চুরির একটি গ্যাং কাজ করে চলেছে। এবার পরপর সকলে ধরা পড়বে। তাই তদন্তের স্বার্থে এদিন তিনি জানাতে চাননি এই বাইক কোথা থেকে চুরি করা হয়েছিল আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। অপরদিকে তিনি জানান, ওই রাতেই শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাবুল মোহাম্মদ, মোহন সিং ও আব্দুল কালামকে 23 কেজি 330 গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও এনজেপি এলাকা থেকে 80 কেজি গাঁজা সহ সুনীল মণ্ডল, বিশ্বনাথ দাস ও পিঙ্কি দেবীকে গ্রেপ্তার করা হয়। তবে এখন এই দুটো বিষয়ে শিলিগুড়ি কমিশনার খুব জোর দিয়েছেন বলেও জানান তিনি। আমরা নাকা করেছিলাম জলপাই মোড়ে, ওইখানে নাকায় 2টা চুরির মোটরসাইকেল পাওয়া গেছে অ্যান্ড ওইখান থেকে 2 জন অ্যারেস্ট হয়েছে। এনার পজিশন থেকে 2টা মোটরসাইকেল পাওয়া গেছে। 2টাই মোটরসাইকেলের সঙ্গে যেটা ডকুমেন্টস গুলো আছে, সবাই জাল ডকুমেন্টস আছে, তার আমরা তদন্ত করছি। আমরা ওই সেকশনে কেস রেজিস্টার করেছি। তারপরে ওই মোটরসাইকেল আর যে ডকুমেন্টস আছে দুটাই আমরা তদন্ত করছি। আর আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে ওই রিভিল করছে কি 2টাই চুরির মোটরসাইকেল আছে আর 2টাই মোটরসাইকেলের যে ডকুমেন্টস গুলো আছে সেটা জাল আছে। তো আমরা এর উপরে তদন্ত করছি কি কোথায় থেকে এরা এই মোটরসাইকেলের যে ডকুমেন্টস গুলো আছে কোথায় থেকে ফোর্জ করে, কি রকম ফোর্জ করে, আর তারপরে কোথায় থেকে চুরির মোটরসাইকেল গুলো কি রকম রিসিভ করে, কি রকম স্টোর করে, আর কি রকম কোথায় কোথায় এদের ডেস্টিনেশন আছে। অটো ইউনিয়ন ও বহিরাগত অটো চালকদের বচসার জেরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অটো চালকের স্ত্রী মমতা রায়। ঘটনার সূত্রপাত সকাল 10:30 নাগাদ। প্রতিদিনের মতো অটো চালক পল্লব রায় অটো নিয়ে ডিউটিতে বেরোবার সময় স্ত্রী ও মেয়েকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় অটো চালকেরা বাধা দেয়। পল্লব ওই অটো চালকদের জানান, গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই, যারা রয়েছে তারা তার স্ত্রী ও পুত্র। 2 জনকে স্কুলে নামিয়ে পল্লব ডিউটিতে যাবেন। কোনো কথা না শুনে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে মুহূর্তে স্থানীয় লোকজন উত্তেজিত অটো চালকদের সান্ত্বনা দিয়ে পল্লবকে চলে যেতে বলে। আমি গাড়িটা বের করে নিয়ে এসে বউবাজারে আসলাম। বউবাজারে এসে আমি যখন আমার ছেলেকে বউকে উঠাচ্ছিলাম গাড়িতে, তখন বউবাজারে কিছু ড্রাইভার, ওই রোডে কিছু ড্রাইভার গিয়ে আমাকে বললো যে তোর তুই প্যাসেঞ্জার কেন উঠাচ্ছিস। আমি বললাম যে আমি তো প্যাসেঞ্জার উঠাচ্ছি না, আমার ছেলেকে আমার বউকে উঠাচ্ছি। বলে না, তো ওদেরকে উঠানো হবে না, আমাদের গাড়িতে পাঠাতে হবে। আমি আমার ছেলেকে আমার বউকে স্কুলে নিয়ে যাবো, আপনাদের গাড়িতে কেন পাঠাবো? আমি তো ওদেরকে স্কুলে ছাড়বো, স্কুলে ছেড়ে আমি কাজে যাবো। হ্যাঁ, ওরা এই নিয়ে অনেক কথা কাটাকাটি যে ওরা আসতে দিবে না, আমার বউ বাচ্চাকে, বউকে আর ছেলেকে নিয়ে আসতে দিবে না। আমি তারপরে ওখানে ওই 2-একটা কথা কাটাকাটিতে ওখানে সাধারণ পাবলিকরা এসে আমাকে বললো ঠিক আছে তোমরা যাও, তুমি স্কুলে পৌঁছায় দাও, তোমার ছেলে আছে, বউ আছে, তো এখানে ঝগড়া করে লাভ নেই। আমি গাড়ি নিয়ে আসছিলাম, আসার সময় ওরা পিছন থেকে 4-5টা গাড়ি এসে আমাকে বউবাজারে মহিলা কলেজের সামনে 4-5টা গাড়ি এসে পুরো অ্যাটাক করে দিল। আমার গাড়িকে 4 দিয়ে ব্যারিকেড করে দিয়ে আমাকে দাঁড় করায় দিয়ে আমাকে বেদমবার মোটা রড নিয়ে এসে, লাঠি নিয়ে এসে, বাটাম নিয়ে এসে 4-5টা ড্রাইভার মিলে আমাকে বেদম মার থেকে আমার বউ সেখানে আঘাত দিয়ে আমার বউকে পুরো মার, আমার বউকে মেরে মুড়ে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে। আবার বলছে যে আমার ছেলেটাকে উঠাই নিয়ে চলো, এই শালা আপনার থেকে আমাদের কাছে যাবে। আমাদের ইউনিয়ন আছে কোর্টমোড়ে। না, তারা আমাদের ইউনিয়ন না, তাদের কোনো ইউনিয়ন নেই, ওরা নিজেরাই চলে। কিছুটা দূরে মহিলা কলেজের সামনে ওই লোকজন অটো ঘেরাও করে লাঠির রড দিয়ে পল্লব, মেয়ে রিঙ্কি ও মমতার ওপর চড়াও হয়। চলে কিছুক্ষণ ধস্তাধস্তি। বাঁচাতে গিয়ে মমতার মাথায় রডের আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মমতা। তুড়িঘড়ি এলাকার লোকজন মমতাকে অটোতে চাপিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তারা সুবিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে আসতেছিলাম, আমার স্বামী ফোন করে বললো বাচ্চাকে নিয়ে স্কুলে আসো, এই যে বউবাজারে আসো, আমি স্কুলে পৌঁছাই দেবো। তো সে গাড়িতে উঠছি, তারপরে সব একটা ড্রাইভার গিয়ে বললো কি কেন ওকে তুলবি, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, আমি স্কুলে ছেড়ে দিব। তখন বলতেছে কি তুই কেন তুলবি, তারপরে ওখানে ঝগড়া ক্যাচার হইলো, তখন সবাই ওকে বললো কি তুমি চলে যাও। আমরা মহিলা কলেজের এখানে আসছি, তখন 4-5টা ড্রাইভার মিলে আমাদের দুজনকে ধরে মারলো বাটাম দিয়ে আর একজন লোহার রড দিয়ে। আমার বাচ্চাটাকে তুলে নিতে নিছিল, তারপরে একটা বউ ওখান থেকে কেড়ে নিয়ে তারপরে আমার কোলে দিল আবার। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।